শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। টেক টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব এস্টিমেটিং এন্ড কস্টিং 2 বইয়ের তৃতীয় অধ্যায় থেকে যে দরজা জানালায় কাঠের কাজের পরিমাণ আছে, সে কাঠের কাজের পরিমাণ আমরা বের করব। তো এখানে আমরা একটা প্ল্যান দেখতে পাচ্ছি এবং এই প্ল্যানে হচ্ছে বিভিন্ন রকমের দরজা এবং জানালা রয়েছে এবং সেই দরজা এবং জানালার যে কাঠের কাজ সেটা বের করব। তো এখন দরজা জানালায় কোথায় কাঠ লাগে? একটা কাঠ লাগা হচ্ছে আপনাদের চৌকাঠে এবং একটা কাঠ হচ্ছে পাল্লায়। তো আমরা চৌকাঠ এবং পাল্লা উভয়েরই কাঠের কাজের পরিমাণ আমরা বের করব। তো প্রথমে আমরা দরজার কাজ করব এবং পরবর্তীতে আমরা জানলার কাজ করব। তো চলুন অঙ্কটা শুরু করা যাক। দরজার হিসাব, প্রথমে আমরা দরজার হিসাব করব। সে প্রথমে আমরা চৌকাঠের হিসাব করব। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে দরজা কতগুলো এবং জানালা কতগুলো। এখানে দরজা কিন্তু দুই ক্যাটাগরির, একটা D1 হচ্ছে 100 গুণন 210 এবং আরেকটা হচ্ছে 90 গুণন 210, মানে দুই ক্যাটাগরির দরজা রয়েছে। তো এখন সাপোজ ধরলাম এই বিল্ডিংটা আমাদের হচ্ছে দুইতলা বিল্ডিং ধরে হিসাব করব। বিল্ডিংটা দুইতলা ধরে হিসাব করব, তাহলে একতলাতে দরজা কতগুলো হচ্ছে এবং দুইতলার দরজা কতগুলো হবে সেই হিসাবে আমরা অঙ্কটা করব। তো প্রথমে D1 দেখব, D1 কতগুলো আছে। এখানে একটা, দুইটা, তিনটা, চারটা। তাহলে D1 হচ্ছে 4টা। এখন দুইতলার জন্য, যদি বিল্ডিংটা দুইতলা হয় তাহলে দুইতলার জন্য কত হবে? দুইতলার জন্য 2 গুণন 4, তাহলে 8টা হওয়ার কথা। অবশ্যই 8টা হবে, কিন্তু এখানে যেহেতু দুইতলা এবং এখানে একটা সিঁড়ি ঘর রয়েছে, তাহলে সিঁড়ি ঘর তো আমার ছাদের উপরেও চাই। তাহলে এই সিঁড়ি ঘরের সাথে যে দরজাটা রয়েছে এক্সট্রা ভাবে একটা বেশি দরজা হয়ে যাবে। তাহলে দুইতলার জন্য 4 2 8টা এবং উপরে একটার জন্য হচ্ছে কত? 9টা। তাহলে D1 এর জন্য হবে 9টা দরজা। তাহলে D1 এর হিসাব, তো প্রথমে এন কতগুলো বের করলাম আমরা? এন বের করছি দুইতলার জন্য 4টা এবং উপরে সিঁড়ি ঘরের জন্য একটা। তাহলে পরেটা হচ্ছে টোটাল 2 গুণন 4 যোগ হচ্ছে 1 হচ্ছে 9টি। এবং দরজা এরকম না, দরজা তো অনেকটা দেখতে এরকম। তো এখন এটা যদি পাশের যে ফ্রেমগুলো অর্থাৎ পাশের যে চৌকাঠ, পার্শ্ব চৌকাঠ এগুলো, এবং এটা হচ্ছে ওপরের। তো এখন আমরা টোটাল যদি দৈর্ঘ্যটা বের করি তাহলে কিভাবে বের করতে পারি? এখান থেকে এখান, তারপর এখান, তারপর এখান। তাহলে এটা হচ্ছে কি আমাদের চৌকাঠের দৈর্ঘ্য। তো এখানে একটা D1 এর মাপ দেওয়া আছে কত? 100 গুণন 210। তার মানে এটা হচ্ছে 100 এবং এখান থেকে এগুলো হচ্ছে 210। তাহলে 210 কয়টা হবে? 210 একটা, দুইটা। 210 গুণন 2 যোগ হচ্ছে উপরে একটা 100, নিচে কিন্তু থাকে না। তাহলে এটা যোগ করলে কত হয়? এটা হচ্ছে 520 সেন্টিমিটার, 5.2 মিটার। তাহলে চৌকাঠের কাজ কিন্তু কিসে হয় আমাদের? চৌকাঠের কাজ হয় আমাদের ঘনমিটারে। তাহলে n ইন্টু l ইন্টু b ইন্টু h। n এর মান কয়টা? n এর মান হচ্ছে 9, l হচ্ছে কত? 5.20 এবং b। এখন আরেকটা হচ্ছে যে আমাদের দরজা জানালার মাপে অনেক সময় চৌকাঠের মাপ দেওয়া থাকে। এই চৌকাঠে কতটুকু আপনার পুরুত্বের চৌকাঠ সেটা অনেক সময় মাপ দেওয়া থাকে এবং অনেক সময় মাপ দেওয়া থাকে না। যদি মাপ দেওয়া না থাকে তাহলে আমরা সেটাকে ধরে নেব কত? 8 গুণন, যদি মাপ দেওয়া না থাকে তাহলে আমরা 8 গুণন 10 এই মাপটা ধরে নিব, এবং অনেক সময় মাপ দেওয়াও থাকে। তো এখন প্রস্থ এবং আপনার হচ্ছে যে পুরুত্ব যেটা সেটা ধরে নেব। তাহলে 10 সেন্টিমিটার জন্য কত হবে? 10 সেন্টিমিটার জন্য 0.10 এবং যে পুরুত্ব সেটা কত?
0.8, 8 কি সেন্টিমিটার, 8 সেন্টিমিটারকে মিটার করলে কত হবে? 0.08 মিটার। এটা হচ্ছে 0.3744 ঘনমিটার। এবং দ্বিতীয় দরজার ক্ষেত্রে কত হবে? ডি টু ক্যাটাগরির কয়টা দরজা? এখানে একটা এবং এখানে একটা, দুইটা। দুই তলার ক্ষেত্রে কয়টা হবে? 2 2 4টা। কিন্তু এখানে এক্সট্রা ভাবে কিন্তু এখানে বৃদ্ধি পাবে না, কারণ এটা কেবলমাত্র রুমের মধ্যে সীমাবদ্ধ, মানে ছাদের উপরে যাবে না। তাই এটা কয়টা হবে? একটা, দুইটা, এবং উপর তলার জন্য সিমিলার ভাবে আরো দুইটা, তাহলে 4টা। তাহলে এন এর মান এখানে কত হবে? 4। এবং এখানে এল এর মান কত হবে? 210 গুণন হচ্ছে 2। একই ভাবে 210 গুণন 2 যোগ হচ্ছে 100 জন্য এখানে কত হবে? 90। মানে এখানে এই জায়গার মাপটা হয়ে গেছে 90, বাকি এটা ঠিক থাকবে। তাহলে এটা হবে 510 সেন্টিমিটার, 5.1 মিটার। তাহলে এটা হচ্ছে 5.1 মিটার গুণন এই সেম মাপ, কিন্তু প্রত্যেকটার ক্ষেত্রে একই থাকবে। 0.1 হচ্ছে 0.08। এটা হচ্ছে 0.1632 মিটার কিউব। এখন এটা আমরা চৌকাঠের হিসাব করলাম, এখন আমরা কি করবো? পাল্লার হিসাব করব। এখন আমরা পাল্লার হিসেবে আসছি। পাল্লার কাজ কিসে হয়? পাল্লার কাজ হয় আমাদের বর্গ মিটারে, মানে ক্ষেত্রফল বের করতে হয় শুধুমাত্র। কিন্তু আমাদের যখন দরজার চৌকাঠ বের করছি, দরজা বা জানলা চৌকাঠে যখন কাজ করছি, চৌকাঠের কাজ কিন্তু আমাদের করতে হয়েছিল সেটা কিসে? এটা ঘন মিটারে। কিন্তু এই পাল্লার কাজ করতে হবে আমাদের বর্গ মিটারে। বর্গ মিটার মানে জাস্ট আমাদের দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা জিনিস দরকার। তো এখন আমাদের আপনার হচ্ছে যে দরজার মাপ দেওয়া আছে, সেটা কি দৈর্ঘ্য প্রস্থ দুইটাই মাপ দেওয়া আছে। এখন এখান থেকে আমাদের এটার মাপটা তো আপনার হচ্ছে যে টোটাল চৌকাঠ সহ মাপটা দেওয়া আছে, কিন্তু আমাদের পাল্লা কতটুকু, সে পাল্লা কতটুকু সেটা আমাদের বের করতে হবে। তো এখন আমরা একটা চিত্র অঙ্কন করি, তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। সাপোজ ধরলাম এটা হচ্ছে কি আমাদের এটা চৌকাঠ। এটা চৌকাঠ এবং এটা এখান থেকে এখান পর্যন্ত আমাদের যেটা প্রস্থ, এটা হচ্ছে 10 সেন্টিমিটার। এবং যে পুরুত্ব, এটা তো 2 ডাইমেনশন না, এখানে পুরুত্ব একটা আছে। পুরুত্বটা সেটা কত হবে? এখান থেকে পুরুত্বটা সেম ভাবে হবে, দেওয়া আছে ওখানে 8 সেন্টিমিটার। তাহলে আমাদের এর দুই পাশ থেকে যদি আমরা যে পুরুত্ব, এখান থেকে যে পুরুত্ব আছে সেটা হচ্ছে 8 সেন্টিমিটার, তাহলে এখানকার 8 সেন্টিমিটার এবং এখানকার 8 সেন্টিমিটার যদি বাদ দিয়ে দিই, তাহলে আমরা এই মাঝের যে অংশটুকু পাবো, এটুকুতে আমাদের আপনার হচ্ছে যে পাল্লার মাপ, তাই তো? এখান থেকে যে মাপটা থাকবে সেটা হচ্ছে কি আমাদের পাল্লার মাপ। তাহলে পাল্লার মাপ বের করার সূত্র কি হচ্ছে? সূত্র হচ্ছে যে টোটাল যে আমাদের মাপটা দেওয়া আছে, টোটাল যে দৈর্ঘ্যটা দরজার, টোটাল যে দরজার প্রস্থ, সেই প্রস্থ থেকে আমাদের দুই পাশ থেকে 8 সেন্টিমিটার করে বাদ দিয়ে দিলে আমরা কি পাবো? সে হচ্ছে পাল্লার যে প্রস্থ সেটা পাবো। তার সাথে আমাদের কি করতে হয়? এই দরজায় অনেক সময় সামান্য একটু যে দিকে আমাদের আটকানো হয়, সেই জায়গায় কিন্তু একটু খাঁজ কাটা থাকে, দুই পাশে কিন্তু খাঁজ কাটা থাকে। সে খাঁজ কাটাটুকু অংশ কি আমাদের আরো বাড়তি করতে হয়, তাই তো? সে অতিরিক্ত অংশটুকু কি করতে হয়? এখানে সামান্য পরিমাণে একটু করে বাড়তি করা থাকে, সেই বাড়তি অংশটুকু আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। মানে যে কথাটা বলতেছিলাম আপনার পুরুত্ব, যে পুরুত্ব দরজার চৌকাঠের, সেটা হচ্ছে কি এই যে এ পয়েন্ট থেকে আপনার এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত এটুকু হচ্ছে কি চৌকাঠের পুরুত্ব, যেটার মাপ হচ্ছে 8 সেন্টিমিটার। এ পয়েন্ট থেকে এ পয়েন্ট পর্যন্ত এটা হচ্ছে কি এটা প্রস্থ, এবং এটার মাপ হচ্ছে 10 সেন্টিমিটার। আশা করি বুঝতে পারছেন। এবং এই যে এইটুকু অংশ, এই যে চৌকাঠ, এটা তো একটা দরজা, তাই না? এখান থেকে এখান পর্যন্ত দরজার যে এটা পাল্লা, এ পাল্লা এইটুকু, কিন্তু কতটুকু বেশি আছে আপনার হচ্ছে যে এখান থেকে এই অংশটুকু কিন্তু খাঁজ কেটে বেশি ঢুকানো হয়েছে।
তাহলে এটুকু আমরা কি করছি, এটুকু যোগ করতে হয়েছে এখান থেকে। এটা কত, এ পাশে 1.5 এবং এ পাশে 1.5, 1.5 3 যোগ করতে হয়েছে। তা টোটালটা আমার এখান থেকে যে এ মাপ, এখান থেকে যে এ মাপ দেওয়া ছিল দরজার, এখান থেকে টোটালটা আমাদের এখান থেকে যে টোটাল মাপ দেওয়া ছিল আমাদের 100, সেই 100 থেকে দুই পাশে যে 8 সেন্টিমিটার 8 সেন্টিমিটারকে আপনার হচ্ছে যে 16 সেন্টিমিটার বাদ দিয়ে এবং আবার খাঁজ কাটা অংশ 1.5 দুই পাশে 3 অংশ আবার যোগ করতে হবে। তবে আমরা আপনার পাল্লার যে টোটাল দৈর্ঘ্য সেটা আমরা পেয়ে যাব। তো আশা করি বুঝতে পারছেন। এখন আসল হিসাবে হিসাবে কি হয় দেখা যায়। এখানে আমাদের কি বের করতে হবে, প্রথমে আমাদের দৈর্ঘ্যটা বের করে নিতে হবে। তো দরজার মাপ দেওয়া আছে কত আমাদের, দরজার মাপ দেওয়া আছে এখানে হচ্ছে 100। আচ্ছা 100 দুই পাশ থেকে কত বাদ দিতে হবে বললাম, দুই পাশ থেকে 8 সেন্টিমিটার যে পুরুত্ব, এখানে দুই পাশ থেকে যে 8 সেন্টিমিটার পুরুত্ব সেটা আমরা বিয়োগ করে দেবো, গুণন 2 গুণন 0.08। তার সাথে রিবেটের জন্য কত ধরতে হবে দুই পাশে, রিবেটের জন্য দুই পাশে ধরতে হবে আমাদের 2 ইন্টু 5 সেন্টিমিটার, সরি 1.5 সেন্টিমিটার করে ধরতে হবে। এখানে হচ্ছে যে 100 যেহেতু এটা সেন্টিমিটার মাপ এবং এটা আমরা কি করবো সেন্টিমিটার নিয়ে নেব, 2 ইন্টু 1.5। তাহলে এখানে 1.5 সেন্টিমিটার দুই পাশ থেকে 1.5 সেন্টিমিটার কি করতে হবে যোগ করতে হবে। তাহলে অবশিষ্ট যে অংশটুকু পাবো আমরা সেটুকু কি হবে, সেটুকু আমাদের চৌকাঠের পাল্লার যে প্রস্থটা পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে আমাদের 87 সেন্টিমিটার। কত এটা হয় 0.87 মিটার। অতএব D1, আর D1 এর ক্ষেত্রে আমাদের কি লাগবে, জাস্ট N ইন্টু L ইন্টু বি, তিনটে ক্ষেত্র ধরে গুণ করতে হবে। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা এটার ক্ষেত্রফল পাবো। N হচ্ছে কয়টা, D1 কয়টা ধরছি, এখানে D1 ধরছি 9টা। তাহলে 9 গুণন L এর মান কত, 0.87। প্রস্থ বি, প্রস্থ বা হাইট, সরি এখানে এর এইচ দি, তাহলে ভালো হবে। এটা তো আমার বের করা হয়নি, এটা এখন বের করতে হবে। হাইট বলতে এখান থেকে এখান পর্যন্ত, তো হাইট বের করে ঠিক একই ভাবে এখানে হাইট বের করতে হলে কত হয়েছিল, এটা মাপ দেওয়া ছিল আপনার হচ্ছে যে 210, এখানে মাপ দেওয়া আছে 210। 210 এখান থেকে কি করতে হবে, উপরে যে আমাদের 8 সেন্টিমিটার সেটা বিয়োগ করতে হবে, জাস্ট একদিকে, উভয় দিকে না, নিচ দিকে কিন্তু চৌকাট নেই, তাহলে নিচ দিকে আমাদের কি করতে হবে না, বিয়োগ করতে হবে না, জাস্ট উপরটা আমাদের বিয়োগ করতে হবে। তাহলে হচ্ছে 8 সেন্টিমিটার এবং রিবেটের জন্য একটু কি করতে হবে, রিবেটের জন্য 1.5 সেন্টিমিটার যোগ করতে হবে, 1.5 সেন্টিমিটার যোগ করতে হবে। মাইনাস, এখানে আমাদের মাটির সাথে তো লেগে থাকে না, দরজা কি এভাবে মাটির সাথে লেগে থাকে না, কখনো মাটির সাথে লেগে থাকে না। মাটির সাথে লেগে থাকে কি আমাদের দরজা খুলতে বা লাগাতে অসুবিধা হবে, খোলা বা লাগা যাবে না। তাই এটা কি করতে হবে, আমরা 1.5 সেন্টিমিটার উপরে উঠাই দিতে হবে। তাহলে এটা 1.5 সেন্টিমিটার মাইনাস 1.5 সেন্টিমিটার, তাহলে এখানকার কেটে যায়, সেক্ষেত্রে এটা লেখা হয় না। তাহলে এখানে 210 থেকে কেবলমাত্র 8 সেন্টিমিটার বিয়োগ করলেই আমাদের মাপটা পেয়ে যাব। তো 210 থেকে 8 বাদ দিলে কত হয়, 202, 202 সেন্টিমিটার, মানে 2.02 মিটার। তাহলে এখানে হাইট হচ্ছে কত, 2.02 মিটার। তাহলে এটা হচ্ছে 15.82 মিটার স্কোয়ার। এটা হচ্ছে আমাদের টোটাল যে 9টা দরজা, সেই 9টা দরজার মাপ হচ্ছে 15.2 মিটার স্কোয়ার। এখন আমরা D2 এর হিসাব করবো। এখান থেকে D2, একইভাবে D2 এর হিসাব করতে গেলে কি করতে হবে আমাদের, N গুণন L ইন্টু
এইচ, এটার মান বের করতে হবে। তো এখানে ডি2 এর বেলায় এল সমান কত হবে? ডি2 এর এল এর মান, আপনার হাইট কত দেওয়া ছিল? হাইট কিন্তু ওই 210, কিন্তু আমাদের যে ওয়েট, যে প্রস্থ, সেটা কিন্তু এখানে ডি2 এর সময় কমে গেছে। সেটা কত? সেটা 90। 90 বিয়োগ 2 পাশ থেকে কত? 8 সেন্টিমিটার করে বাদ, প্লাস হচ্ছে আবার 1.5 সেন্টিমিটার করে রিবেটের জন্য যোগ। তাহলে হচ্ছে কত? 77 সেন্টিমিটার, 77 মিটার। এবং হাইটেরটাও বের করে নিয়ে একেবারে 210 বিয়োগ হচ্ছে কত? 8। এবং এক্ষেত্রে 1.5 মাইনাস 1.5 এটা না লিখলেও চলবে, কারণ এটা ভ্যানিশ হয়ে যায়। এটা হচ্ছে দাঁড়াটা 02 মিটার। ডি2 কয়টা? ডি2 এখানে পাইছিলাম আমরা 4টা। ডি2 এর হিসাব করছিলাম, সেটা 4 গুণন এল এর মান হচ্ছে 0.77 গুণন হচ্ছে হাইট হচ্ছে 2.02 মিটার। ছয় দশমিক 22 মিটার স্কোয়ার। এ হচ্ছে দরজার, জানালা এবং চৌকাঠে ধরে। এ হচ্ছে দরজার চৌকাঠ এবং পাল্লার কাজ। এখন আমরা জানালা, চৌকাঠ এবং পাল্লার কাজ করব। জানালা, চৌকাঠে কাজ। W1, এখানে প্রথমে আমরা কি করে করবো? চৌকাঠের মাপ বের করে নিব। W1 এর মাপ দেওয়া আছে কত? 150 গুণ হচ্ছে 120। এখন আমাদের জানালা এরকম, তাই তো? এখানে জানলার যে বড় মাপটা সেটা কিন্তু হরিজন্টালি থাকে, এবং যেটা কম সেটা হচ্ছে কি ভার্টিক্যালি। তাহলে এখানে হচ্ছে কত? 150, এবং এটা হচ্ছে কত? 120। তো এখানে একটা নিয়ম আছে যে যদি এটা 135 উপরে উঠে যায়, এই যে এই মাপটা, তাহলে মধ্যখানে আরেকটা মেম্বার যুক্ত করা হয়, মানে আরেকটা চৌকাঠ যুক্ত করা হয়। তাহলে এটার রেশিওটা কত হয়ে যাবে? ছোট হয়ে যাবে। মানে এটার আরো বেশি স্টেবল করার জন্য মধ্যে একটা চৌকাঠ যুক্ত করে দেওয়া হয়। তাহলে এর ভার্টিক্যাল মেম্বার কয়টা? ভার্টিক্যাল মেম্বার হচ্ছে 1টা, 2টা, 3টা, এবং হরিজন্টাল হচ্ছে 1টা, 2টা। এই জিনিসটা আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি 135 কিংবা 140 উপরে হয়ে যায়, তাহলে সেটা আমরা 3টা মেম্বার ধরে নেব, এবং 130 বা 35 নিচে থাকলে সেটা আমরা 2টা ধরে কাজ করব। তো এখানে এল কত হবে? 150, 150 গুণন 2, 2টা মেম্বার, এবং 120 এর কয়টা? 120 এর হচ্ছে 3টা। তাহলে হচ্ছে 660 সেন্টিমিটার, 6.6 মিটার। তাহলে এর কাজ হচ্ছে এন ইন্টু এল ইন্টু বি ইন্টু এইচ। এন এর মান কয়টা সেটা এখন আমরা দেখব। W1 কয়টা? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর আছে কি? 5টা। W1 এর মান হচ্ছে 5টা। তাহলে 2 তলার জন্য কয়টা হবে? 2 তলার জন্য হবে 10টা। 10টা। এল এর মান হচ্ছে 6.6, বি এবং এস, মানে ওই আগের মতো দরজাতে হিসাব করলাম, সে আগের মতো এখানে এই মাপটা দরজা জানালার চৌকাঠের মান একই থাকবে। তাহলে এটা হচ্ছে 0.10 গুণন হচ্ছে 0.08। তো এটা হবে 0.528 ঘনমিটার। এবং W2, এটা এন এর মান কত? W2 কয়টা আছে? এখানে 1টা,
আর তো নাই, জাস্ট ওখানে একটা এবং ওপর তলা ক্ষেত্রে আরেকটা, তাহলে এটা হচ্ছে 2টা। 2 গুণন এল, ডাব্লিউ2 এল এর মান কত হবে, মার্ক দিয়ে দিই L2। ডাব্লিউ2 হচ্ছে আপনার 90 গুণন 2 যোগ হচ্ছে, এটা যেহেতু 120 এর নিচে তাই আমরা এটাকে জাস্ট 2টা ধরবো, 120 গুণন হচ্ছে 2। 420 সেন্টিমিটার, 4.2 মিটার। পঞ্চাশ 2 মিটার কিউব। আরো একটা জানালা রয়েছে, জানালা 3 ক্যাটাগরির, W3। W3 কয়টা, এখানে একটা এবং উপরতলা ক্ষেত্রে আরেকটা, তাহলে W3 হচ্ছে 2টা গুণন L3 কত হবে, 60 গুণন 2 প্লাস 60 গুণন 2, তাহলে 120 হচ্ছে কত, 240 সেন্টিমিটার, 2.4 মিটার। তাহলে 2.4 গুণন 0.10 0.08। তাহলে এটা হচ্ছে 0.0384 মিটার কিউব। তো এতক্ষণ আমরা হচ্ছে যে জানালার চৌকাঠের যে কাজ সেই কাজটা বের করলাম, এখন আমরা জানালার যে পাল্লার কাজ সেই পাল্লার কাজটা বের করব। পাল্লার কাজ, এখানে আমাদের এই যে যখন দরজার পাল্লার কাজ করছি ঠিক সেম ভাবে আমাদের এটারও দৈর্ঘ্য বের করে নিতে হবে। তো এখন প্রথমে আমাদের যে জানালাটা রয়েছে সেটা কিন্তু একটু সবচেয়ে বড় মাপের, মানে এই জানালাটা হচ্ছে এই জানালাটা যে আঁকাইছিলাম এটা এই মাপের জানালা ছিল, মানে এটা 150 আর এটা হচ্ছে 120, এবং এটা 150 হওয়ার কারণে আমরা মধ্যখানে আরেকটা আপনার মেম্বার যুক্ত করছিলাম। তো এখন কথা হচ্ছে যে আমাদের মধ্যখানে যে আমাদের পাল্লা রয়েছে সেই পাল্লাটা হিসাব করতে হবে। তো পুরোপুরি 150, পুরোপুরি তো আমার আবার পুরোপুরি 150 তো আর আপনার হচ্ছে যে পাল্লা হতে পারে না, কারণ মধ্যেখানে আপনার এটা একটা চৌকাঠ আছে এবং দুই সাইডে চৌকাঠ আছে, তাহলে আমাদের সেটা হিসাব নিকাশ করে মোট কতটুকু পাল্লা হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তাহলে টোটাল হচ্ছে 150 বিয়োগ 3টা মেম্বার, এখানে 3টা মেম্বারের জন্য আমাদের কত বাদ দিতে হবে, 3 ইন্টু এটা পুরুত্ব কত ছিল, পুরুত্ব হচ্ছে আপনার 0.08 মিটার বা 8 সেন্টিমিটার, তাহলে 8 সেন্টিমিটার বাদ, এবং প্রত্যেকটা ক্ষেত্রে যে খাঁজ কাটা থাকে সেই খাঁজের অংশের জন্য আবার কয়টা খাঁজ হচ্ছে, এখানে একটা খাঁজ হবে, এখানে 2টা খাঁজ এবং এখানে একটা খাঁজ, টোটাল খাঁজ হচ্ছে একটা, 2টা, 3টা এবং 4টা, যোগ হচ্ছে 4 ইন্টু 1.5। তাহলে এখন যেটুকু আসবে সেটুকু হচ্ছে কি আমাদের দরজার যে দৈর্ঘ্য, সরি জানলার যে দৈর্ঘ্য সেটা হচ্ছে কি আমাদের দৈর্ঘ্যটা পেয়ে যাব, মানে পাল্লার দৈর্ঘ্যটা পাবো এখান থেকে। এটা হচ্ছে 132, আপনার 132 সেন্টিমিটার, মানে 1.32 মিটার। এবং খাড়ার দিকে কত, উচ্চতা কত, এখান থেকে উচ্চতা কত হচ্ছে, হাইট 120 বিয়োগ হচ্ছে দুই পাশে চৌকাঠ রয়েছে, দুই পাশের জন্য কতটুকু বার হবে, 2 ইন্টু 8 যোগ হচ্ছে কি 1.5 আর 1.5 যোগ হবে, মানে খাঁজ কাটার জন্য দুই দিক থেকে যোগ হবে, 2 ইন্টু 1.5, 20 বিয়োগ হচ্ছে 16 যোগ হচ্ছে 3, 1.107 সেন্টিমিটার, মানে 1.07 মিটার।
তো W1 কি হচ্ছে, প্রথমে n ইন্টু l ইন্টু h। তাহলে n এর মান কত? এখানে W1 l এর মান ছিল 10টা, n এর মান 10টা, এবং l হচ্ছে কত, 1.32, এবং h হচ্ছে 1.07। 10 গুণন 1.32 গুণন হচ্ছে 1.07, তাহলে 14.12 মিটার স্কোয়ার। W2 কত হবে? একইভাবে এখানে W2 এর n এর মান কত? W2 এর n এর মান নিয়েছিলাম এখানে 2টা, 2 গুণন l এর মান বের করব। W2 হচ্ছে আমার জানালাটা কিরকম, এরকম W2, এখানে এটা হচ্ছে আপনার 120 আর এটা হচ্ছে 90। তাহলে 120 আপনার এখানে দৈর্ঘ্য 120 থেকে 120 বিয়োগ হচ্ছে দুই পাশে 2 ইন্টু 8 যোগ হচ্ছে 2 ইন্টু 1.5। আশা করি এগুলো তো বুঝতে পারছেন। এখন আমি আর না বুঝে জাস্ট আমি অঙ্কটা করে যাচ্ছি। 107 সেন্টিমিটার 1.07 মিটার, মানে এটার দৈর্ঘ্য এবং এটার উচ্চতা সেম। এখন এটার হাইট বের করতে হবে। হাইট কত? হাইট হচ্ছে 90 বিয়োগ হচ্ছে 2 গুণন 8 যোগ হচ্ছে 2 গুণন 1.5, 77 সেন্টিমিটার, 0.7 মিটার। তাহলে 1.07 ইন্টু হচ্ছে 0.77, 2 ইন্টু 1.07 গুণন হচ্ছে 0.77, হচ্ছে 1.65 মিটার স্কোয়ার। এবং W3 এর মান কত? এখানে n এর মান 2, 2 ইন্টু l এর মান, এটা হচ্ছে 60 গুণ 60, এটা 60 এবং এটাও 60। তাহলে 60 বিয়োগ হচ্ছে 2 ইন্টু 8 যোগ হচ্ছে 2 ইন্টু এখানে 1.5, 47 সেন্টিমিটার, 0.47 মিটার। এবং হাইটও কিন্তু সেম, 60 কারণ হাইটও কিন্তু এটা সেম হয়ে যাবে। তাহলে 0.47 ইন্টু 0.47, 47 ইন্টু 47, এটা হচ্ছে 0.4418 মিটার স্কোয়ার। এই হচ্ছে আমাদের জানালার যে পাল্লা, সেই পাল্লার পরিমাণ বা পাল্লার কাজ। এখন আমাদের দরজা এবং জানালা যেহেতু একসাথে চাইছে, তাই আমরা দরজা এবং জানালার যে এককগুলো হচ্ছে যে সেম ক্যাটাগরি, সেগুলো একসাথে করে নেবো, এবং যেগুলো অন্য আরেক ক্যাটাগরি সেটা অন্য আরেক সাথে করে নেবো। মানে পাল্লার কাজগুলো দরজা জানালা একসাথে করবো। তো এখন লিখবো মোট চৌকাঠের পরিমাণ। এখন মোট চৌকাঠের পরিমাণ বলতে আমরা এই যে জানালা বের করছি, সেই জানালাগুলো এবং দরজাগুলো চৌকাঠ যেটা সেটা বের করবো। তাহলে এখানে D1 0.3744 যোগ হচ্ছে 0.1632, এই হচ্ছে আমাদের যে দরজা, সে দরজার চৌকাঠের এটা। এবং জানালার চৌকাঠের হিসাবটা কোথায়? এই যে জানালার চৌকাঠ 3টা, এবং এই জায়গায় এই 3টা যোগ করবো। জানালার চৌকাঠ 0.528 যোগ 0.0672 যোগ হচ্ছে 0.0384, এ হচ্ছে মোট চৌকাঠের পরিমাণ। এখন মোট পাল্লার পরিমাণ, মোট পাল্লার পরিমাণ। পাল্লার দরজার ক্ষেত্রে কত পাল্লা পাইছি? এখানে D1 হচ্ছিল কত?
15.82, ডি টু হচ্ছে 6.0022 প্লাস হচ্ছে এখানে এই যে পাল্লার কাজ 14.12 যোগ হচ্ছে 1.65 যোগ হচ্ছে 0.4418। এখন টোটাল গুলো যোগ করে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের মোট কাঠের পরিমাণ। তো এখন অনেকে অনেকভাবে করে, আপনারা চাইলে আমি যেভাবে ব্যবহার করতে পারেন। আবার যদি বলেন না আমরা একসাথে দরজা এবং জানলার যে চৌকাঠা কাজ সেটা একসাথে যোগ করবো, মানে আগেই একসাথে, এবং পরে আমরা দরজা জানলা পাল্লার কাজ করবো, সেটাও হবে। যার কাছে যেটা সুবিধা মনে হয় সে সেভাবে করবে, কোনো সমস্যা নেই, অঙ্ক করলে হলো। তো এটা হচ্ছে 1.17 চৌকাঠের পরিমাণ। চৌকাঠ কিসে? চৌকাঠ টু ঘনমিটার, মিটার কিউব। এবং এখন এটা কত হয় সেটা দেখি। (38.25 মিটার স্কয়ার। এটা একটা উত্তর এবং এটা একটা উত্তর। তো আজকে ভিডিওটি এখান পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। এবং আপনাদের কোনো মতামত যদি বিস্তারিতভাবে জানার প্রয়োজন থাকে তাহলে কমেন্ট বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আপনারা মেসেজ করে বিস্তারিতভাবে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।